হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে মিশন ডিমালা থেকে। আজকে তোমাদের দেখাবো নিজের থ্রেডিং নিজে কি করে করবে। কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু তোমরা নিজের থ্রেডিংটা নিজে করতে পারবে। আর যারা বিগিনার্স আছো তারা কিন্তু একদমই এটাকে চেষ্টা করবে না। তোমরা প্রথমে ফোরহেড, আপার লিপস এগুলোকে চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে তোমাদের হাতটা কিন্তু সেট হয়ে যাবে। আর যখন সেট হবে তখন অবশ্যই তোমরা নিজের আইব্রো নিজেরা করতে পারবে। তো আমি কিভাবে আমার থ্রেডিংটা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ভালো করে একটা থ্রেড নিয়ে নেবো, যেটা হচ্ছে এই দেখো এই থ্রেডটা। এই থ্রেডটাই আমি সবসময় ইউজ করে থাকি, এটা হার্বাল থ্রেড। তো এটা আমি কিন্তু মেপে নেবো। আমি কিভাবে সুতোটাকে মাপবো, দেখো আমি কিন্তু ফিঙ্গারে চেপে ধরে কিন্তু যে এলগোটা আছে দেখো এই এলগো পর্যন্ত মেপে নিলাম। এটাকে আমি দুভাঁজ করে নেবো। দুভাঁজ করে নিয়ে কিন্তু এটাকে আমি একটা গিট্টি দিয়ে নেবো। নেওয়ার পরে ভালো করে এভাবে আমি দেখে নেবো টাইট হয়েছে কিনা। তো এবারে আমি এটাকে রেখে দিলাম। এবারে আমি প্রথমে একটা টিস্যুর সাহায্যে ভালো করে আমি কিন্তু একটা টেলকাম পাউডার দিয়ে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিলাম, যাতে কোনো ঘাম বা কিছু থাকলে সোয়েটিং হলে সেটা ড্রাই হয়ে যায়। তো চলো এরপরে আমি দেখাবো কিভাবে তোমরা এর প্যাচটা দেবে। দেখো, ১, ২, ৩, ৪, ৫। এর কিন্তু বেশি দেবে না, ৪ থেকে ৫টা, তার বেশি কিন্তু প্যাচ দেওয়ার দরকার নেই। তার কারণ অতিরিক্ত লম্বা হয়ে গেলে কিন্তু স্কিন কাট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখো কিভাবে আমি থ্রেডটা ধরেছি, ভালো করে একটু খেয়াল রাখো। তোমরা বারবার ভিডিওটা দেখবে, বারবার করবে। দরকার হয় ভিডিওটাকে তোমরা সেভ করে রাখবে আর বারবার এটাকে বাড়িতে বসে ট্রাই করবে। অবশ্যই আশা করি একদিন তুমিও পারবে। তো চলো, এভাবে দেখো আমি একটা হাত, আম, দুটো ফিঙ্গার বন্ধ হলে কিন্তু পরের হাতের ফিঙ্গারটা কিন্তু খুলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু একবার এটা একবার ওটা, এইভাবে দেখো তোমাদের থাইয়ের উপরে বা অন্য কারোর উপরে তোমরা ট্রাই করো, তাহলে তোমরা জিনিসটা বুঝে যাবে। তো সবকিছুই কিন্তু পসিবল, ট্রাই করলে কিন্তু সবকিছু হয়। তাই বলছি তোমরা রোজ প্র্যাকটিস করো, দেখো তোমাদের থ্রেডিং তোমরা নিজেরা একটা সময় নিশ্চয়ই করতে পারবে। তো চলো, আমি দেখো কিভাবে বসাচ্ছি, একটু তেচ্ছা করে আমি কিন্তু লাইনটাকে বসিয়ে নিয়ে জাস্ট আমি কিন্তু উপরে যে হাতটা রয়েছে দেখো সেটা কিন্তু গ্যাপ, মানে ফাঁকা করে দিচ্ছি, আর এই হাতটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। তখনই কিন্তু হেয়ারটা আস্তে আস্তে করে রিমুভ হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আমি থ্রেডিংটাকে করছি। ভালো করে দেখো, বারবার করে স্ক্রল করে করে দেখো। কারণ যত দেখবে তত কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে পারবে, খুব মন দিয়ে দেখতে হবে। তো দেখো, ঠিক এই যে এভাবে আবারও আমি বসিয়ে বসিয়ে নেবো। ঠিক আস্তে আস্তে আর অল্প করে করে, একসাথে কিন্তু করা যাবে না। দুই একটা, তিনটে, চারটে এরকম করে হেয়ার কিন্তু হেয়ারের সাথে বাঁধিয়ে ওটাকে আস্তে করে তোমার ফুলিং করতে হবে। আর সবসময় মাথায় রাখবে কিন্তু এটা কিন্তু স্কিন আর ভীষণ সেনসিটিভ, একটা পাতলা এই জায়গাটা থাকে। যেহেতু কোনো সাপোর্ট ছাড়া তুমি থ্রেডিং করবে, সেক্ষেত্রে ভীষণই আস্তে আস্তে এবং কেয়ারফুলি এটাকে তোমাকে মুভ করতে হবে। তো দেখো আমি কিন্তু একটু একটু করে করছি, যাতে কাট না হয়। আর একটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, থ্রেডটা কিন্তু চেপে ধরবে না, জাস্ট হালকা করে চেপে ধরলেই কিন্তু কাট হবেই, অনিবার্য। তাই বলছি খুব ভালো করে আস্তে আস্তে তোমরা কিন্তু এটাকে থ্রেড করবে। ঠিক আছে? তো দেখো, নিচের দিকটা কিন্তু খুবই পাতলা হয় আর খুবই লুজ হয় চামড়াটা। তো সেই কারণে কিন্তু একদম আস্তে আস্তে করে করবে এবং প্রেশার কিন্তু একদমই দেওয়া চলবে না। সেটা সবসময় মাথায় রাখবে, তাহলে আশা করি তোমরা থ্রেডিং করতে পারবে। আমাকে অনেকেই প্রশ্ন করে, তুমি থ্রেডিং কার কাছে করো, কিভাবে করো? তো আমি যখন বলি আমি করি, তখন সবাই কিন্তু অবাক হয়ে যায়। কারণ আমার কারো থ্রেডিং পছন্দ হয় না, সেই কারণে আমি আমার নিজের থ্রেডিং করাটাই বেশি পছন্দ করি। তো দেখো, বেশ প্রায় আমাদের থ্রেডিংটাকে দেখো ক্লিন হয়ে গেছে পুরো। আমার প্রচুর হেয়ার হয়েছিল, আর সেই জন্যই এই এতটা টাইম আমার লেগেছে থ্রেড করার জন্য। তো নেক্সটটা দেখো, সেই একই সেম ভাবেই কিন্তু আমি দেখো একটু একটু করে আমি কিন্তু করছি। তাই সবসময় মাথায় রাখবে তাড়াহুড়ো নয়, যেহেতু নিজের থ্রেডিং নিজে করছো, কোনো সাপোর্ট ছাড়াই করছো। তাই খুব সাবধানে কেয়ারফুলি কিন্তু তোমাদের থ্রেডিংটা করতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হচ্ছে। মনে হচ্ছে কিন্তু খুবই ইজি, বাট এটা কিন্তু ইজি নয়, একদমই ইজি নয়। তাই প্রচুর প্র্যাকটিসের দরকার, তারপরেই কিন্তু তোমরা নিজের থ্রেডিং নিজে করতে পারবে। তো চলো, আমি উপরটাকেও করে নিলাম। ব্যাস মোটামুটি আমার আইব্রো কিন্তু হয়ে গেছে।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো করে এটাকে প্র্যাকটিস করবে বাড়িতে। দরকার হয় ভিডিওটাকে তোমরা সেভ করে রাখো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো, আমাদের আইবুড়ো হয়ে গেছে, তো ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো দেখা হবে